হ্যালো, দুপুর ৩টা বাজে। সরি, ৩টা না, দুপুর ৩টা ৪৫ বাজে। এখন আমি ডিম ভাজা করে ভাত খাবো। এই যে দেখাই, এই যে তেল দিয়েছি। আমার তেলটা মনে হয় আমার গরম হয়ে আসছে। এখন আমি এই যে মিক্স করে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আমি। পেঁয়াজ, মরিচ আর এখানে লবণ হলুদ পরিমাণ মতো, একটা ডিম আমি দিয়েছি। তেলটা মনে হয় আমার একটু বেশি হয়ে গেছে পরিমাণ, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেল অনেক পরিমাণ বেশি হয়ে গেছে। দুপুর ৩টা বাজে, ৩টা ৪৫ বাজে। আমি ডিম ভাজা করে ভাত খাচ্ছি, ভাত খাবো এখন। কালারটা সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজ, মরিচ কুচি, সুন্দর কম্বিনেশন। উল্টিয়ে দিলাম। যদিও তরকারি রান্না করা আছে, এটা হচ্ছে সকালে মা রান্না করেছে। এটা হচ্ছে অনেকগুলো সবজি এখানে মিক্স করে রান্না করেছে। আলু, কাঁকরোল, বেগুন, শুটকি দিয়ে রান্না করেছে। আর আমার তারপরও ডিম ভাজা খাইতে ইচ্ছে হলো, এই জন্য আমি ডিম ভাজা করে খাচ্ছি। বাইরে কিন্তু সুন্দর ভিউ দেখা যায়। আমার ডিম ভাজি কমপ্লিট। আমি হচ্ছে একটু পোড়া পোড়া এভাবে খাই, এইভাবে ভাজা করি, পছন্দ করি এভাবে। এই যে আমার রান্নাঘরের বাইরে সুন্দর ভিউ দেখা যায়। কাঁঠাল গাছ আছে বাইরে, কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছে। ওই যে সুন্দর ভিউ। আমার অগোছালো প্লেট, আমি এখানে ডিম ভাজি নিয়েছি। আর এটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপের তরকারি, ভর্তার মতো আর কি। আর এটা হচ্ছে সবজিটা নিয়েছি, বেগুন আলু আর ঝোল নিয়েছি একটু। এখন খাওয়া শুরু। প্রথমে আমি আমার প্রিয় ডিম ভাজা, গরম গরম, ওয়াও অনেক গরম, ডিম ভাজা একটু নিই। তা কে কে আমার মতো অনেক দেরিতে লাঞ্চ করেন? এই যে ডিম ভাজা দিলাম। আয় হায়, খাচ্ছি যে, এটা কিভাবে দেখাবো? অনেক মজা হয়েছে আমার ডিম ভাজা। আমার ডিম ভাজা এভাবে অনেক পছন্দ। এখন একটু পেঁপে দিয়ে ট্রাই করি। পেঁপে দিয়ে তো, পেঁপের তরকারিটা এত মজা হয়েছে। এটা হচ্ছে আমার মা রান্না করেছে, একটু ঝাল ঝাল ভর্তা টাইপের। আমরা যে শীতল নাপি দিয়ে খাই, ওইটা দিয়ে রান্না করেছে, এত মজার, বলার বাইরে। কোনটা রেখে কথা খাবো? কতগুলো ভাত খেয়ে ফেলছি মুহূর্তের মধ্যে, কতগুলো ভাত খেয়ে ফেলছি আমি। এই যে পেঁপের তরকারি নিলাম। ওয়াও ওয়াও। আমি ভাতটা খেয়ে নিই, তারপর বাইরে আমি বাইরে বারান্দায়, আমাদের ছোট বারান্দায় মা বাগান করেছে টুকটাক, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো, আমি বারান্দায় চলে আসছি। এখন আপনাদেরকে দেখাবো আমার মায়ের বাগান, ছোট্ট বাগান, একদমই কম। এই যে আমার মায়ের মরিচ গাছ, এই যে
মরিচ ধরেছে, যদিও মরিচ গাছ তেমন একটা হেলদি না আমাদের মরিচ গাছটা, কারণ ভালো মতো ভিটামিন বা তার যে ওষুধ লাগে সার এগুলা পায়নি। এই জন্য মরিচগুলো হচ্ছে না পাকতেই মানে কচি থাকতে ঝরে পড়ে যায়। এই যে মরিচগুলা এই যে এভাবে এভাবে হচ্ছে ঝরে পড়ে যায়। এখানে একটা আছে, এখানে অনেকগুলো মরিচ, এই যে এখানেও অনেকগুলো, ওয়াও অনেকগুলো মরিচ গাছ, সরি অনেকগুলো মরিচ ধরেছে। আর এইটা ছিল আমার মায়ের ফলের শাক, কিন্তু দুঃখজনকভাবে ফলের শাকটা একদমই ভালো হয়নি। মরিচ গাছে তো তাও মরিচ ধরেছে, কিন্তু ফলের গাছে একদমই ফলের শাক এখন একদমই এই যে এটা মরে যাচ্ছে, হলুদ লাল সব হয়ে গেছে, লাল। এই হচ্ছে মায়ের বাগান। এই যে এদিকে বেগুন গাছ একটা আছে, বেগুন গাছের অবস্থাও তেমন একটা ভালো না। এই যে ছোট্ট দুইটা বেগুন ধরেছে, এখানে একটা আর এখানে একটা, এখানে আরেকটা বেগুন গাছ। এইটা একটা ফলের চারা, কি ফল বলে এটা, রসকো নাকি কি জানি, একটা রক্তের মতো যেটার রস, কি গাছ জানি না, এটা কি গাছ এটাও জানি না। কালকে এত বাতাস রাঙামাটিতে, ঝড়ের কারণে এই গাছের অবস্থা দেখেন কীরকম হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বারান্দা, এইখানে দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যায় আমার বারান্দা থেকে, অনেক সুন্দর ভিউ। আর এইদিকে আমি আপনাদেরকে মেহেন্দি গাছটা দেখাই, আমাদের মেহেন্দি পাতার গাছ। এই যে অনেক বড় মেহেন্দি পাতার গাছ, এখান থেকে আমি মন চাইলেই অর্গানিকভাবে আমার হেয়ার ট্রিটমেন্ট করি মেহেন্দি পাতা দিয়ে, আর হাতেও দিতে পারি। আর এইদিকে আমাদের একটা সুন্দর একটা ফুলের গাছ আছে, সুন্দর এই ফুলটা, এই ফুল, এই যে এই ফুলটা সুন্দর, সুন্দরের চেয়ে হচ্ছে তা সারা বছরই থাকে, এটাই আমার ভালো লাগে। এই ফুলগুলো মানে একটু মানে মাটি পেলেই হয়, একটু গাছের ডগা থাকলে এখান থেকেও অনেক বড় গাছ হয়ে যায়। এটা একদমই ছোট একটা গাছ ছিল, কত বড় গাছ হয়ে গেছে এখন। এই যে এটা হচ্ছে আমার পানের লতি, আমি পান খাইতে খুবই পছন্দ করি। এই যে পান অনেক বড় হয়ে গেছে, অবশ্যই এটা মায়ের ক্রেডিট, মা হচ্ছে যত্ন নেয়, আমি তো শুধু লাগিয়ে রাখছি আর কিছুই করি না। মা পানি দিয়ে দেয়, গোবর দিয়ে দিছে মনে হয়। তো পানগুলো অনেক বড় বড় হয়ে গেছে, একদম ছোট্ট 2-3টা পান ছিল একটা লতি, আমি এখানে লাগাই রাখছিলাম, বড় হয়ে গেছে। আজকে আর সেলাই করা হলো না, আজকে কারেন্টের এত প্রবলেম, এত সমস্যা, মানে সকাল থেকে 1 ঘন্টাও থাকে না, আধা ঘন্টা মনে হয় থাকে, আসে আর কিছুক্ষণ থাকে আবার চলে যায়। জাস্ট মানে আমি কাজ করা শুরু করব তখনই কারেন্ট নাই। তো এখন 5টা বাজে, আমি এখন রেডি হব, তারপরে হচ্ছে বাজারে আমার অর্ডারের কাজ আছে, কাপড়ের ড্রেসের ব্লাউজের অর্ডার আছে, যেহেতু আমি সেলাই করে আমার একটা পেজ আছে, আমি বিজনেস করি অনলাইন, ছোটোখাটো, বেশি বড় না। তো সেখানে আমার অর্ডারের কিছু কাপড় কেনাকাটা আছে, এটার জন্য আমি বের হবো, যেহেতু কাজ হলো না, সেলাই করতে পারলাম না, যে আমার কারেন্ট নাই। রেডি হয়ে দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, এখন রাত বাজে 10টা, আমি বাজারে গিয়েছিলাম, কেনাকাটা করেই চলে আসছি, আর ভিডিও করা হয় না আসলে। যখন আমি রেডি হচ্ছিলাম, রেডি হওয়ার পরে যে ভিডিও করব, তারপরে কারেন্ট চলে গেছিলো আবার, তাই আমি আর ভিডিও না করে চলে গিয়েছি বাজারে, মার্কেটে কাপড় কিনে তারপর আসলাম। এসে হচ্ছে আরেকটা আমি সেলাই করলাম, সময় ছিল না যে ভিডিও করব, এই জন্য আর কোনো ভিডিও করি নাই। সেলাই একটু আগে শেষ করলাম, এখন 10টা বাজে, এখন একটু ঘুমিয়ে পড়বো, এই জন্য আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, আবার কোনো কিছু ভিডিও অন্য কিছু নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, টাটা।